জেলখানার মধ্যে আমাকে যখন স্যান্ড আপ করলো, দরজা দিয়ে ঢুকে আমাকে বলিচ্ছে, হুজুর টুপি খোলেন। কে? আমার মাথার রান্না চুল বড় আছিল, তাই আমি বলি টুপি খোলা লাগবে কে? কোথায় টুপি খোলেন? তো খুললাম, চুল একটু বড়, আমাকে কোথায় হুজুর চুলে তেন হাত দিয়ে বাড়ি মারেন। কে? কোথায় গাঁদার ফুলের যদি থাকে। হাউস ওই দিন থেকে আমি বিয়ে পড়ানো বন্ধ দিছি। কোন যুবা চুলের বিয়ে পড়াবো রে? হ্যাঁ, আমি 46 বছর বক্তৃতা করি, 46 বছর ইমামতি করি। 1976 সনে 82 সনে লেখাপড়া শেষ করছি মাদ্রাসা। আমার করছে গাঁদা যদি থাকে, তাহলে আমার চুলের মধ্যে যদি গাঁদা থাকে, তাহলে মাথা ওই টাকলো মুড়েদের লাগানো হয়, ভালো হয়েছিল। কথা কন না? ওই কামরুল ইসলাম ওই যে মন্ত্রী আছিল একটা, ওরকে লাগান মাথা হলে, তাহলে আর তো বাড়ি দিবার করে হন না। একটা হুজুরের মাথা কোন সাইন দিয়ে দেখেছেন? আমার এই চুলের সাথে হাতি বান্ধে ছিল, উগ্রবের পারবেন। আমাকে করছে বাড়ি দেন হুজুর। সাহস কিরে, কপাল ক্রিমে যে পুলিশ কষে ওরই গাঁওতে আমাকে সবার দাওয়াত দিয়েছে, এই শাহজাহানপুর থানার ওই রহিমাবাদ গ্রামের নাম। দেখি যাই কছিল মাথার চুলত বাড়ি দেন, ওই মঞ্চ বসে আছে, ওকে আদা থেতো করছে। কি তুচ্ছ চাচ্ছিল রে, আমাকে মরে যাওয়াই ভালো ভাই। মনের দুঃখে করছি আমি জীবনে বিয়ে পড়াবো না, মোলে জানাজা কর্ম দোয়া কম না, খেলে আল্লাহ আকবরকে মুখ লড়াম, ফাটা বাটাম যা হয়। কি কথা দেখছি না? বক্তার মাথার তুই বাড়ি দিয়ে গাঁদার ঘুরে বার করবি রে? তোরা সাহস কিরে বা? তুই আমাকে দামই নাই মনে হয়। খবরদার কেউ বিয়ে পড়াবেন না। কি বিয়ে কি লাগে? তোর কি বিয়ে করা লাগে? তুই মোবাইলে তো 10টা বিয়ে করবি। কি কথা বল না? অনুরোধ করছি, এই বাংলাদেশে খালি রাষ্ট্র ক্ষমতায় ইসলাম গেলে কোনো বক্তৃতা লাগবে না, এমনি দেশ খালি পানি। একটা চোরের হাত, ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাক্তাউ আইদিয়াহুমা। চোর আর চুন্নি যদি ধরা পড়ে, 5টা গ্যারান্টির পর খাদ্য, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা, বাসস্থান, 5টা গ্যারান্টির পর একটা চোরের হাত বাইতুল মুকাররমের উত্তর গেটে কেটে দেওয়ার দৃশ্য বিটিভি, এনটিভি, সিটিভি 21, 24, 71, 75, 76 চ্যানেলে যদি একটা বিচার হাত কাটার দৃশ্য দেখানো যেত, আল্লাহর ইজ্জতের কসম, গরু চুরি, হুন্ডা চুরি, পুকুর চুরি, মাছ চুরি, মানুষ চুরি তো দূরের কথা, মসজিদে একজোড়া স্যান্ডেল চুরি হতো না। বাংলাদেশে জানা হয়, জানা বন্ধ করার জন্য কোনো ঔষধ নাই। একটা ঔষধ হলো, যারা জানা করবে ধরা পড়বে বিবাহিত পুরুষ, বিবাহিত নারী। আল্লাহ তাআলা বলেছেন, পুরুষের কোমর মহিলার সিনা পর্যন্ত গেড়ে দিয়া, আটলা পিকেট পঞ্চগড়ের ইট দিয়া, হাড্ডি গুটি মাটির সাথে মিশিয়ে দেয়া, তাকে যদি দুনিয়ার থেকে বিদায় করে দেওয়ার দৃশ্য ডিশের লাইনে দেখানো হতো। জানা করা তো দূরের কথা, চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, ছাত্র ছাত্রী, ম্যাডাম শিক্ষক আর নেতা নেত্রী, যুবক যুবতী, জানা করা তো দূরের কথা, 6 মাসে মোবাইলে একটা খুঁজলেও মিস কল দেখা যেত না। যে বক্তৃতা করা ভালো না, আইন কায়েম করা ভালো। অথচ আমাকে করছে হুজুর হ্যাঁ জানার বিরুদ্ধে বক্তৃতা করেন। আমরা মসজিদে মিম্বরে বসে বলতেছি, আচ্ছা তোরে শাস্তির বক্তৃতা দিলাম, কিন্তু দেখা যায় মসজিদের ভিতরে জানা কারো নামাজ পড়তে যায়। কথা ঠিক কিনা? জানার শাস্তির বক্তৃতা শুনে কিছু কিছু লোক মাথা নিচ মুখ দিয়ে তাকে থাকে, মানে ওর ভয় ধরে গেছে। তখন আমরা মিম্বর থেকে বুঝে পারি এই ব্যাটার এই কাম। কথা কোন না? ওরা যারা জানা করে আরও মনে মনে কয়, আমরা তখন কই জানা করবেন না, ওরা তখন কয় সুযোগ পালে হুজুরের বাড়িও ছাড়ুন। কত হুজুরের বিটি বার করে নিয়ে জানি ভাই। কথা বল না গা? তাহলে আপনি এই বক্তৃতার সে আইন কায়েম করা একটা সস্তা কাম। এই কথা কন না গা? আরে আইন কায়েম হবে কখন? খালি 151 জন এমপি বাংলাদেশে ধবি, পরের দিন থেকে ইসলাম কায়েম হবে, চুরি বন্ধ হবি, জানা বন্ধ হবি, কোনো টেনশন নাই। এই কামটা করে পারছি না, তাই জন্য ফতুয়া অনেকেই কয় হুজুর এরা ব্যাপার আমরা ঐক্যবদ্ধ হবো না। কেউ কোথায় এত আস্তে আস্তে করে এখন কয় না এটা চলবে না, এটা ইসলামী তাহলে এগুলো কাম হলো। ইজি টু সে বাট ডিফিকাল্ট টু ডু। বলা সোজা,
করবেন লাগে দেখ ঠেলা কাক কয় কথা কোন না কে এনি প্রফেট ডিড নট রেসপেক্টেড অন হিজ ভিলেজ কোনো মনুষ্যই তার নিজস্ব জন্মভূমিতে সমাদৃত নয় 60 বছর এবাদত 60 বছর বক্তৃতা করার পর বাংলাদেশের মানুষ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে চিনলাম না উনিকেই বলেছে হয়তো হতেই পারে এলে করতেই পারে ওই আমার একটা বক্তৃতা শুনে ভোটর দ্বারা ছিলাম হ্যাঁ আমি এক বছর 1989 সনে আমি একটা মেম্বারের দ্বারা ছিলাম বুঝছেন তখন এই 3টে ওয়ার্ডে ছিল বৃহত্তর 3 ওয়ার্ড 3 ওয়ার্ডের আমি 1 ওয়ার্ডের মেম্বার দাঁড়াছি 3 ভোটে ডিবিট হয়েছে বুঝছেন তো আমার গ্রামত বাড়ি বাড়ি ভোট সাবার গেছি সকালবেলা সম্পর্কে চাচাকে যা বলছি সালাম দিয়া চাচা আমি না ভোটের দ্বারাই চাচা দোয়া করবেন আর ভোট দেবেন চাচা তখন আমার ওই চাচা করছে বাবা তুমি বাপের সাথে ওয়াজ করো ইমামতি করো বিয়ের আগে থেকে যে তোমাকে ভোট দেবো বাবা অসুবিধে নেই তুমি যাও আমি বললাম যে চাচি কোথায় চাচা যখন শিকারি হলো চাচি কেনা কয়া না গেলে ওটি আবার গোলমাল শুরু হবে কথা কোন না চাচার ভোটেরও যে দাম চাচির ভোটের সেই দাম মানে না লস কর্মকা চাচি কোথায় চাচা কোথায় টেবল পরে থাল মা দিচ্ছে ওরি যা সালামাল কি মিয়া মেটুক সালামাল কিন্তু দাতা খুঁজছে হয় না জানে মেলা স্বামী আছে ওই বিয়ের দিনও সালামাল কি দেয়নি বউ আজই যা সালামাল কি ওই রুমানার মাহক দিবেন আপনার কবি যে যাক আমার স্বামী ভালো হয়ে গেছে এখন ওই সালাম দিছি চাচি আসসালামু আলাইকুম চাচি ভালো আছেন আছি বা তে সকালবেলা তুমি কি ব্যাপার আমি চাচি আমি না ভোটের দ্বার আছি বা আমাকে না ভোট দেওয়া লিখবি দোয়া দেওয়া লিখবি চাচা করছি চাচা ভোটও দিবি দোয়া দিবি আপনি এখানে কবার হচ্ছে চাচি তো করছে বা ভোট তোমাকে দিবে চাচন কিন্তু তুমি 20 বছর আগে আমার বউকে খরচ দিয়েছিলে কথা কয় বছর আগে 20 বছর আগে বউকে খরচ দিতে আমি আমার মনেই নেই ভোটের দ্বারা আছে আর ওর মনে হচ্ছে কথা কর না তাহলে সাইদি সাহেব 10 জনাক ধর্ষণ করলো 10 জনাক মারা ফেলে দিল তারপরে 2 বার এমপি হলো এতগুলো হিন্দু ভোট দিল তারপরে কেউ কোনো ধুয়া তুললো না ধুয়া তুললো যে ইসলামের অবমাননাকর কথা কছে এই ধর্ষক মানবতা বিরোধী এগুলা করে করে ওকে এই যে ভাসি দিয়ে মারলো আবার তাকে ইঞ্জেকশন পুশ করে মারলো আচ্ছা কন্ত তাহলে বকরি খরচ দিয়ে দিতে আর মনে হয় আনি গা বাড়লো তাহলে মনে হলো না এটা কিচ্ছেন এটাকে তোকমা দিয়ে যাহা ভালো লোক হবে তাকে তোকমা দিয়ে সমাজও একটা গিলটি প্রমাণ করে কথা ঠিক কিনা এটা গিলটি প্রমাণ যতই ফাঁসি দাও যতই মামলা দিল হামলা দিল তারপরও জামাত ইসলামীকে এই দেশ থেকে বিতাড়িত করতে পারে নাই শেষ পর্যন্ত নিষিদ্ধ করলো 1 তারিখে 5 তারিখের 1:15টার সময় আসি আসসালামু আলাইকুম কি আল্লাহর সহ্য হয় না আল্লাহ দেখলো ইসলামের কাজই যদি বন্ধ হয়ে যায় আমার আল্লাহর কৃতজ্ঞ কি তখনই আইন জারি করছে এমন একটা আবহাওয়া দেশে যার চোখের সামনে এমন একটা ভয় পয়দা হচ্ছে তাড়াতাড়ি করছে না আমাকে একটা বক্তৃতা দেওয়ার টাইম দেন করছে না 5 সেকেন্ডও টাইম পাবেন না যদি আপনি দেরি করেন খালি চামড়া থাকবে হাড্ডি থাকবে কি আল্লাহর কুদরত দিয়ে এইগুলি হয়ে গেছে যে যাই হোক যা হচ্ছে আমরা সব ভুলে গেছি একটা মানুষের বিপদ দেখে আমি ভুলে গেছি ভাই 14টা মামলা আজ 32 বছরের রাজনৈতিক মামলার জেল খাটিচ্ছি আমি আজও কোটো হাজিরা দিয়ে গেটে যাচ্ছি আজও খালি সব দুঃখ ভুলে গেছি কালামানিকের পেটন দেখে যখন আজকে আমরা বড় অসহায় এই বাংলাদেশটা একটা মোজাদ্দিদবিহীন একটা বড় ধরনের অভিভাবকবিহীন হয়ে আমরা পড়েছি আল্লাহ বাংলাদেশটাকে আপনি ইসলামের দিকে নিয়ে যান আল্লাহ জোরে বল আমিন ভাইরা যারা ব্যাগে টাকা দিলেন আল্লাহ সকলকে জানমালে বরকত দিক বলুন আমিন আমি আপনাদেরকে অনেকগুলি কথা বললাম শেষ পর্যন্ত আমি আপনাদেরকে আর একটি কথা বলতে চাই ব্যাগ চলতেছে একটি কথা বলতে চাই কেউ উঠবেন না আমার কথাটা শোনেন ভাই আপনাদের এখানে গ্রিলের দোকান আছে গ্রিলের কি বলেছেন কি ভাই কোন মা বোনেদের প্যান্ডেল আছে নাকি আছে মা বোনেরা আপনারা প্যান্ডেল থেকে টাকা উঠায় মা এখানে পাঠিয়ে দেন আমি আপনাদেরকে বলতে চাই যারা কর্তৃপক্ষ আছেন সদস্য আছেন যুবক ভাইরা আছেন ভলেন্টিয়ার তারাও দিবেন আমার একটা উপদেশ সবচেয়ে মেইন উপদেশ শোনেন সেটা হলো কি গ্রিলের দোকান আছে না নাই এই গোদে মনে করে ওটা হচ্ছে মিটার
কারেন্টের মিটার, ওখান থেকে একটা লাইন নিয়ে আসা, একটা ঝালাইয়ের মেশিন থাকে না ভাই, এই কানি দিয়ে ঢুকায়, এই পার দিয়ে আবার দুটো লাইন বার করে, একটা কারেন্টের লাইন আর একটা কিসের লাইন, আর্থিংয়ের লাইন। এই আর্থিংয়ের লাইনের মাথার দেখবেন এত একটা রড কিংবা একটা পাতি তার দিয়ে পিছা, যেটা ঝালাই করে তারই বকুর উপর ফেলে দিতে হয়। হ্যাঁ কতক্ষণ ফেলে দিতে হয় কি হয় না? আলহামদুলিল্লাহ এখানে অনেক কবর আছে। একজন ভাই 1000 টাকা করেছেন দান, আল্লাহ ওই কবরবাসীর কবরকে জান্নাতের বাগান বানায় দেন, জোরে কোন আমিন। তাহলে আর্থিকের লাইন আর কারেন্টের লাইন আছে, তাই না? এই আর্থিকের লাইন সাইকেল হোক, গ্রিলের জানলা হোক, তারই উপর ফেলে দিতে হয় কি। তারপরে কারেন্টের লাইনের সুইচ যখন টিপে ওখানে একটা চিমটা লাগানো আছে, এইরকম একটা কাঠি ধরে এত বড় ধরে, দেখবেন এই কারেন্ট ওই লাইনে আছে নাকি টেস্টের জন্যে আর্থিংয়ের যে মাথা একটা রড কিংবা পাতি পরে আছে, দেখবেন ওর শরীরে লাখো লাখো ফোঁটা দাউদে বুড়ার মতো পড়ে আছে, কথা কথা দেখা। এখন এই গ্রিল মিস্ত্রি করছে কি, ওই রড নিয়ে যা এইভাবে ওই রডের উপরে এইভাবে দূরে ধাক্কা মারছে, তখন ফ্রাক করে সাউন্ড হবে। তখন ওই রড বলে, ভাই তুমি ঝালাই করবে সাইকেল, আমার কষ্ট দাও কে। তখন এই মিস্ত্রি কয়, ভাই লাইন আসছে নাকি টেস্ট করছি, কথা কন। আচ্ছা এই আর্থিংয়ের লাইন খুলে দিয়া কিয়ামত পর্যন্ত যদি চেষ্টা করে গ্রিল মিস্ত্রি, একটা কি রড জোড়া লাগাবে পারবি কে? কি নাই? তাহলে কারেন্টের চেয়ে দামি জিনিস হলো আর্থিং, কথা বলে না? কারেন্টের চেয়ে দামি আর্থিংয়ের তার ধরে রড ধরে ঘুরলেও কিছু হয় না, কিন্তু এত দামি অক্সারা ঝালাই হয় না, কথা কনা রে। তাহলে আপনি নামাজ কালাম রোজা হজ জাকাত জিকির আজকার মুঠি করলেন, হজ করবার যা বললেন, ইন্নাল হামদা ওয়ান নিয়ামাত লাকা ওয়াল মুলক, নিশ্চয় সমস্ত প্রশংসা তোমার, আর সবচেয়ে বড় নিয়ামত হলো আল্লাহ তোমার রাজত্ব। যে আল্লাহ রাজত্বের কথা স্বীকার করে আছে, এটি আছে কাক ঘাও দিচ্ছে, ব্যালটত খুঁটি দিচ্ছে ঘা, মানে সবচেয়ে দামি কাজ হলো আর্থিং যদি না থাকে ঝালাই হবে না। আর আমরা কোরআনের থেকে পাওয়ার হাউস হচ্ছে কোরআন, এখান থেকে ডাইরেক্ট কারেন্টের বক্তৃতা দিচ্ছি, কিন্তু ঝালাই হচ্ছে না। কারণ কি? রাষ্ট্রশক্তি হলো আর্থিং নাই, আমরা মিশেই বকে মরে যাচ্ছি, একটা ফোঁটা হচ্ছে না। বক্তৃতা চলে যাচ্ছি, রড জোড়া লাগেনি, কাল থেকে আবার মারামারি লাগছে, কথা কনে কেন? অনুরোধ করতেছি আর্থিং রাষ্ট্রশক্তি এত জরুরি। আমার দেশে হয়ে গেছে কি, দুটো গ্রুপ আছে বুঝছেন, একটা হলো রাষ্ট্রশক্তি বিমুখ, আর একটা আছে রাষ্ট্রশক্তি পক্ষে। এখন কোদালের দুটা পার্স, কয়টা পার্স? কোদাল চেনেন না? কোদালের একটা পার্স হলো ডাঁট, আর একটা পার্স হলো কোদাল। এখন দুইজনে ভাগে কোদাল কিনেছে, দুইজনে ভাগে কোদাল কিনেছে, একজন কিনেছে ডাঁট আর একজন কিনেছে কোদাল। এখন কোদাল যাই কিনেছে করছে আমি গোল বাড়াবো, আর ডাঁট যাই কিনেছে তাই করছে আলু লাগাবো, কত কোনে গা। সকালবেলা কোদাল নিয়ে মারামারি লাগিছে, কোদালওয়ালা কোদাল ধরছে এইভাবে, আর ডাঁটওয়ালা ডাঁট ধরেছে, পারবি কে? কত কোনে গা। তে ডাঁটওয়ালা কোদাল কেড়ে নিয়ে ওই কোদালের কানি ওর মাথার খাওয়াবি। তে রাষ্ট্রশক্তি হলো ডাঁট, আর আমাকে দেখলে বক্তৃতা আমাদের হলো কোদাল। সেই দিন ওই ডাঁট আছে ওর হাতত, কোদাল দেয়া পায়খানা ফালাচ্ছে, মানুষের পায়খানা ফালাচ্ছে, গোবর ফালাচ্ছে, সুদি থালা সাফ করছে। আমরা খালি কষ্ট করে দেখিছি, ভাই গন্ধ লাগিচ্ছে, করছে না তোর হাতত তো ডাঁট নাই, কত গনে যায় না। এই জন্য রাষ্ট্রশক্তি যদি কায়েম হয়, কেউ বিরুদ্ধে যদি যায়, এই লোকটা কিয়ামতের দিন জান্নাতে যাবে না। রসুল বলছেন, আব্দুল্লাহ বিন উবাইর যখন আমি জানাজা করলাম, তখন আল্লাহ নিজে সূরা তওবার 80 নম্বর আয়াত নাযিল করে দিয়ে বললেন, সাবিনা মাররাতান, 70 বার দোয়া করলে রসুল, আমি আব্দুল্লাহ বিন উবাইয়ের পক্ষে দোয়া কবুল করব না, আপনার দোয়া কোনো গ্রান্ট হবে না। কারণ আপনার পাশে নামাজ পড়েছে 10 বছর, কিন্তু ইসলাম কোরআন বিজয় চাই নাই,
কোরআন বিজয় না চাওয়ার কারণে নবীর দোয়া ফেল হয়েছে, কথা ঠিক কিনা? আপনি কোরআন পরাজিত করে যতই কদর করি আর কুরবানি করি আর দোয়া করি, একটা দোয়া কবুল করা হবে না। এই জন্য আমরা রাষ্ট্রশক্তির পক্ষে থাকতে চাই। কি রাজি আছেন? রাষ্ট্রশক্তি যদি খালি কায়েম হয়ে যায়, দেশ এমনি ভালো হবে। হ্যাঁ, আই রে কত টাকা রে ব্যাংকে তো বাদ দেন, খালি 2 লাখ টাকা দেখা গেছে ফ্রিজের ভেতরে, আলমারির নিচে, খাটের নিচে, হাজার হাজার কোটি কোটি টাকা। এই রূপপুর পারমাণবিক কেন্দ্রে 49,500 কোটি টাকা তছরুপ হতে। ওই টাকা যদি বাংলাদেশে ইউরিয়ার সার আর আলুর যদি ভর্তুকি দেওয়া হলো নি, 150 টাকা বস্তা ইউরিয়া পাইতে হবে কি, আর 6 টাকা স্যার আলু, মোটটা টাকা কি করি? আর মমতাজের বাড়ির এক আলমারি ভরা টাকা রে। গরিব মানুষ মরে যাচ্ছে খাইতে, ধান লাগিয়ে হাত চড়ে কত কি করে খাচ্ছে, তাও বাড়িতে একটা গেট নাই। আর ঢাকাতে এমপি হলি কি রে, ভোটর যখন দাঁড়ায় তখন পেয়ার থাকে দাঁড়ার কাছে, আর ভোট পাওয়ার পর 2.5 ফিট দূরে এটি পেয়ার চুলকই। বাপরে, আমির হোসেন আমুর পেয়ার রে মেলে গেছে, পেয়ার পরে খাটত মেলে দিছে। তোর গহনা দিন ফু রাইয়া যাবে, তোর গহনা দিন ফু রাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই দেখা যায় ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই দেখা যায় ডাকিতেছে তোমায় কবরের মাটি, সন্ধ্যার আগে ডুববে রে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে তোমার রঙ্গে মেলা। কি কথা ঠিক কিনা? সন্ধ্যার আগে ডুববে রে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে তোমার রঙ্গে মেলা। কারে দিবা তুমি দৌড়ে ধমক, কারে দিবা তুমি জোরে ধমক, কার মাথায় ভাঙবে লাঠি, ওই দেখা যায় ডাকিতেছে তোমায় কবরের মাটি। সবাই মরে যাবে, কেউ আমরা থাকবো না। থাকবে ইসলাম, থাকবে কোরআন, থাকবে রসুল, থাকবে আল্লাহ। এই ইসলামী রাষ্ট্র কায়েমের জন্য সাহাবারা রোজা ছেড়ে দিয়েছেন, ফজরের নামাজ পড়েনি, ফরজ গোসল করেনি, ইসলাম বিজয়ের স্বার্থে। আমরা সেইটি আর ভুলে গিয়েছি। আমরা হযরত হানজালার উত্তরসূরি, আমরা খাব্বাবের উত্তরসূরি, খালেদ বিন ওলীদের উত্তরসূরি, ওমর ফারুকের উত্তরসূরি, ধরে বলতে কিনা আমরা ভুলে গিয়েছি সেই ইতিহাস। আর ভুলতে চাই না, আমরা সামনের দিক এগোতে চাই। আর ক্ষণকাল বিলম্ব নয়, এই বাংলাদেশে টুডে অর টুমরো ইসলাম বিজয় হবে ইনশাআল্লাহ। আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হবে, শুধু আপনাদের সম্মতি দরকার। আল্লাহ রসুল 130 জন লোক মক্কাতে তৈরি করেছিলেন, কিন্তু নেতৃত্ব দেওয়ার জন্য যে দরকার লোক তৈরি করেছিলেন, কিন্তু সমর্থক ছিল না। উনি মদিনায় গিয়া ইসলামী রাষ্ট্র কায়েম করলেন। উনি মক্কাতে 1 বছর নামাজ পড়লেন 5 ওয়াক্ত, মক্কার ঘরের ভেতরে কাবা শরীফের মধ্যে 360টা মূর্তি। তারপরে 7ম হিজরি পর্যন্ত মদিনায় গিয়ে নামাজ পড়লেন কাবার দিকে হয়ে, কাবার ভেতরে 360টা মূর্তি ছিল, কথা ঠিক কিনা? আয়েশা সিদ্দিকাকে উনি বললেন, আয়েশা খুবই কষ্ট, মূর্তিগুলো আল্লাহর ঘরের ভেতর, আমি কি সরাতে পারবো না? আয়েশা সিদ্দিকা এত বড় হাদিস বিশারদ একজন জ্ঞানী মহিলা ছিলেন, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। উনি বলেছেন, হুজুর আপনার কাছে ওহীর জ্ঞান আছে, যোগ্যতা আছে, কিন্তু আপনার হাতে ক্ষমতা নাই। কথা ঠিক কিনা? ক্ষমতা ছাড়া ওখানে হাত দেওয়া যাবে না। 8ম হিজরিতে 10,000 সাহাবী নিয়ে উনি ফতে মক্কা করলেন। তারপরে ফতে মক্কার পর উনি কাবার ঘরে সাহাবাদেরকে বললেন, ঢোকো, দেবতাগুলি আল্লাহর ঘর থেকে বের করো। কেউই সাহস পেল না। হযরত আলীর মতো বীর
ওই দেবতা টান দিতে গিয়া লোমকূপ দিয়া ঘাম নির্গত হলো, সরাতে পারে নাই। রসুল বলেন উঠো, আমি নামবো। রসুল নামলেন, তার এক হাত দিয়া ওই কাবার দেবতাগুলি বের করে কাবার চোকাটে এত দূরে আঘাত করেছিলেন, চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছিল। সাহাবা বললে হুজুর আমরা 10 জনে পারলাম না, আপনি একা এক হাত দিয়া। রসুল বললেন আমার একটা হাতে জান্নাতি 40 জন যুবকের শক্তি ছিল, 2 হাতে 80 জন। আমি আপনাদেরকে অনুরোধ করব ভাই, কথায় একটাই, ইসলাম বিজয় হবে, দুনিয়াতে জানার সঙ্গে ছাড়া আইন কায়েম হবে, চোর চুরি করলে হাত কাটার আইন কায়েম হবে। কেউ যদি বাবা খায়, ইয়াবা খায়, 80টা বেত্রাঘাত। আজকে পুলিশ বাহিনী তারা বলে যে আপনাদের সন্তানকে মাদক থেকে দূরে রাখুন, পুলিশ এই কথা বলে, কিন্তু কোনো বাবার শক্তি নাই ছেলেকে বাবার থেকে বাঁচায়। এখানে যদি আইন করা হয়, যারা মদ খাবে, যারা মাদক আসক্ত হবে, তাদের শরীরে 80টা বেত্রাঘাত করো, একটা বেত্রাঘাতের ওজন হবে 10 কেজি। কয় কেজি? এই 10 কেজি ওজনের একটা বাড়ি যদি 80টা বাড়ি দেওয়া হয়, ওই 60টা দিদি তওবা করে কবি আব্বা আর খামো না। এই বেত্রাঘাত না করে জেলখানার মধ্যে মানুষ ঢোকে রে, ওটি পায়খানার দ্বার দিয়ে গাঁজা বার করে। আমার জেলখানার ধরলো, একটা সবার থেকে ধরে লেগালো যায় 14 সালে। আমি জেলখানার মধ্যে আমাকে যখন স্যান্ড আপ করলো, দরজা দিয়ে ঢুকে আমাকে বলিচ্ছে হুজুর টুপি খোলেন। কে? আমার মাথার রান্না চুল বড় আছিল, তাই আমি বলি টুপি খোলা লাগবে কে? কোথায় টুপি খোলেন? তো খুললাম, চুল একটু বড়, আমাকে কোথায় হুজুর চুলে তেন হাত দিয়ে বাড়ি মারেন। কে? কোথায় গাঁদার ফুলে যদি থাকে। ওই দিন থেকে আমি বিয়া পড়ানো বন্ধ দিয়েছি। কোন যুবচুরের বিয়া পড়াবো রে? হ্যাঁ, আমি 46 বছর বক্তৃতা করি, 46 বছর ইমামতি করি। 1976 সনে 82 সনে লেখাপড়া শেষ করছি মাদ্রাসা। আমার করছে গাঁদা যদি থাকে, তাহলে আমার চুলের মধ্যে যদি গাঁদা থাকে, তাহলে মাথা ওই চাকলে মুড়েদের লাগানো হয়, ভালো হয়েছিল। কথা কন দেখা, ওই কামরুল ইসলাম ওই যে মন্ত্রী আছিল একটা, ওরকে লাগান মাথা হলে, তাহলে আর তো বাড়ি দিবার করলে হন না। একটা হুজুরের মাথা কোন সাইন দিয়ে দেখেছেন? আমার এই চুলের সাথে হাতি বান্ধে ছিল, উগ্রবের পারবেন। আমাকে করছে বাড়ি দেন হুজুর, সাহস কিরে কপাল কিরমে যে পুলিশ কষে ওরই গাঁওতে আমাকে সবার দাওয়াত দিয়েছে, এই শাহজাহানপুর থানার ওই রহিমাবাদ গ্রামের নাম। দেখি যাই কইছিল মাথার চুলত বাড়ি দেন, ওই মঞ্চ বসে আছে, ওকে আদা থেত করছে। কি তুচ্ছ চাচ্ছিল রে, আমাকে মরে যাওয়াই ভালো ভাই। মনের দুঃখে করছি আমি জীবনে বিয়ে পড়াবো না, মোলে জানাজা কর্ম দোয়া কম না, খেলে আল্লাহ আকবরকে মুখ লড়াম, ফাটা বাটাম যা হয়। কি কথা দেখছি না, বক্তার মাথার তুই বাড়ি দিয়ে গাঁদার ঘুরে বার করবি রে, তোরা সাহস কিরে বা? তুই আমাকে দামই নাই মনে হয়। খবরদার কেউ বিয়ে পড়াবেন না। কি বিয়ে কি লাগে তোর? কি বিয়ে করা লাগে? তুই মোবাইলে তো 10টা বিয়ে করবি। কি কতক্ষণ দেখা অনুরোধ করছি, এই বাংলাদেশে খালি রাষ্ট্র ক্ষমতায় ইসলাম গেলে কোনো বক্তৃতা লাগবে না, এমনি দেশ খালি পানি। একটা চোরের হাত, ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাক্তাউ আইদিয়াহুমা, চোর আর চুন্নি যদি ধরা পড়ে 5টা গ্যারান্টির পর, খাদ্য, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা, বাসস্থান, 5টা গ্যারান্টির পর একটা চোরের হাত বাইতুল মুকাররমের উত্তর গেটে কেটে দেওয়ার দৃশ্য বিটিভি, এনটিভি, সিটিভি 21, 24, 71, 75, 76 চ্যানেলে যদি একটা বিচার হাত কাটার দৃশ্য দেখানো যেত, আল্লাহর ইজ্জতের কসম, গরু চুরি, হুন্ডা চুরি, পুকুর চুরি, মাছ চুরি, মানুষ চুরি তো দূরের কথা, মসজিদে একজোড়া স্যান্ডেল চুরি হতো না। বাংলাদেশে জানা হয়, জানা বন্ধ করার জন্য কোনো ঔষধ নাই। একটা ঔষধ হলো যারা জানা করবে ধরা পড়বে, বিবাহিত পুরুষ, বিবাহিতা নারী। আল্লাহ তাআলা বলেছেন পুরুষের কোমর মহিলার সিনা পর্যন্ত গেড়ে দিয়া, আটলা পিকেট পঞ্চগড়ের ইট দিয়া
হাড্ডি গুটি মাটির সাথে মিশিয়ে দেয়া তাকে যদি দুনিয়ার থেকে বিদায় করে দেওয়ার দৃশ্য ডিশের লাইনে দেখানো হতো। জানা করা তো দূরের কথা, চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান, ছাত্র ছাত্রী, ম্যাডাম শিক্ষক আর নেতা নেত্রী, যুবক যুবতী, জানা করা তো দূরের কথা, 6 মাসে মোবাইলে একটা খুঁজলেও মিস কল দেখা যেত না। তে বক্তৃতা করা ভালো না আইন কায়েম করা ভালো? অথচ আমাকে করছে হুজুর হ্যাঁ জানার বিরুদ্ধে বক্তৃতা করেন, আমরা মসজিদে মিম্বরে বসে বলতেছি আচ্ছা তোরে শাস্তির বক্তৃতা দিলাম, কিন্তু দেখা যায় মসজিদের ভিতরে জানা কারো নামাজ পড়তে যায়, কথা ঠিক কিনা? জানার শাস্তির বক্তৃতা শুনে কিছু কিছু লোক মাথা নিচ মুখ দিয়ে তাকে থাকে, কারণ ওর ভয় ধরে গেছে। তখন আমরা মিম্বর থেকে বুঝে পারি এই ব্যাটার এই কাম। কতক্ষণ না ওরা যারা জানা করে আরও মনে মনে কয়, আমরা তখন কই জানা করবেন না, ওরা তখন কয় সুযোগ পালে হুজুরের বাড়িও ছাড়ুন। কত হুজুরের বিটি বার করে নিয়ে জানি ভাই, কতক্ষণ না তাহলে আপনি এই বক্তৃতার সে আইন কায়েম করে একটা সস্তা কাম। এই কতক্ষণ না আরে আইন কায়েম হবে কখন? খালি 151 জন এমপি বাংলাদেশে ধবি, পরের দিন থেকে ইসলাম কায়েম হবি, চুরি বন্ধ হবি, জানা বন্ধ হবি, কোনো টেনশন নাই। এই কামটা করে পারছি না, তাই জন্য ফতুয়া অনেকেই কয় হুজুর এরা ব্যাপার আমরা ঐক্যবদ্ধ হবো না, কেউ কোথায় এত আস্তে আস্তে করে এখন কয় না এটা এলে চলবে না, এরা ইসলামী তাহলে এলে কাম হলো। ইজি টু সে বাট ডিফিকাল্ট টু ডু, বলা সোজা করবেন লাগে দেখ ঠেলা কাক কয়। কতক্ষণ না এনি প্রফেট ডিড নট রেসপেক্টেড অন হিজ ভিলেজ, কোনো মনুষ্যই তার নিজস্ব জন্মভূমিতে সমাদৃত নয়। 60 বছর এবাদত, 60 বছর বক্তৃতা করার পর বাংলাদেশের মানুষ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে চিনলাম না। অনেকেই বলেছে হয়তো হতেই পারে, এলে করতেই পারে। ওই আমার একটা বক্তৃতা শুনে ভোটর দ্বারা ছিলাম, হ্যাঁ আমি এক বছর 1989 সনে আমি একটা মেম্বার দ্বারা ছিলাম, বুঝছেন? তখন এই 3টে ওয়ার্ডে ছিল, বৃহত্তর 3 ওয়ার্ড, 3 ওয়ার্ডের আমি 1 ওয়ার্ডের মেম্বার দাঁড়াছি, 3 ভোটে ডিবিট হয়েছে, বুঝছেন? তো আমার গ্রামত বাড়ি বাড়ি ভোট সাবার গেছি সকালবেলা, সম্পর্কে চাচাকে যা বলছি সালাম বলছি দিয়া, চাচা আমি না ভোটের দাঁড়াইছি, চাচা দোয়া করবেন আর ভোট দেবেন চাচা। তখন আমার ওই চাচা করছে বাবা তুমি বাপের সাথে ওয়াজ করো, ইমামতি করো বিয়ের আগে থেকে, যে তোমাকে ভোট দেবো বাবা, অসুবিধে নেই তুমি যাও। আমি বললাম যে চাচি কোথায়? চাচা যখন শিকারি হলো, চাচি কেনা কয়া না গেলে ওটি আবার গোলমাল শুরু হবে। কতক্ষণ দেখা চাচার ভোটেরও যে দাম, চাচির ভোটের সেই দাম, মানে না লস কর্মকা। চাচি কোথায়? চাচা কোথায় টেবল পরে থাল মা দিচ্ছে, ওরি যা সালামাল কি মিয়া মোটুক সালামাল কিন্তু দাতা খুঁজছে হয় না, জানেন? মেলা স্বামী আছে ওই বিয়ের দিনও সালামাল কি দেয়নি বউ, আজই যা সালামাল কি ওই রুমানার মাহক দিবেন আপনার কবি যে যাক আমার স্বামী ভালো হয়ে গেছে। এখন ওই সালাম দিছি, চাচি আসসালামু আলাইকুম, চাচি ভালো আছেন? আছি বা, তে সকালবেলা তুমি কি ব্যাপার? আমি চাচি আমি না ভোটের দাঁড়াচ্ছি বা, আমাকে না ভোট দেওয়া লিখবি, দোয়া দেওয়া লিখবি। চাচা করছি চাচা ভোটও দিবি দোয়া দিবি, আপনি এখানে কবার হচ্ছে চাচি? তো করছে বা ভোট তোমাকে দিবে চাচন, কিন্তু তুমি 20 বছর আগে আমার বউকে খরচ দিছিলে। কথা কয় বছর আগে? 20 বছর আগে বউকে খরচ দিতে আমি আমার মনেই নেই, ভোটের দাঁড়াচ্ছে আর ওর মনে হচ্ছে। কথা কর না গা? তাহলে সাইদি সাহেব 10 জনাক ধর্ষণ করলো, 10 জনাক মারা ফেলে দিল, তারপরে 2 বার এমপি হলো, এতগুলো হিন্দু ভোট দিল, তারপরে কেউ কোনো ধুয়া তুললো না। ধুয়া তুললো যে ইসলামের অবমাননাকর কথা কছে, এই ধর্ষক মানবতা বিরোধী এগুলা করে করে ওকে এই যে ভাসি দিয়ে মারলো, আবার তাকে ইঞ্জেকশন পুশ করে মারলো। আচ্ছা কন্ত তাহলে বকরি খরচ দিয়ে দিত আর মনে হয় আনি গা বাড়লো, তাহলে মনে হলো না এটা কিচ্ছেন, এটাকে তোকমা দিয়ে যাহা ভালো লোক হবে তাকে তোকমা দিয়ে সমাজও দেখা গিলটি প্রমাণ করে। কথা ঠিক কিনা? এটা গিলটি প্রমাণ। যতই ফাঁসি দাও, যতই মামলা দিল হামলা দিল, তারপরও জামাত ইসলামীকে এই দেশ থেকে বিতাড়িত করতে পারে নাই। শেষ পর্যন্ত নিষিদ্ধ করলো 1 তারিখে, 5 তারিখের 1:15 সময় আসি আসসালামু আলাইকুম। কি
আল্লাহর সহ্য হয় না। আল্লাহ দেখলো ইসলামের কাজই যদি বন্ধ হয়ে যায়, আমার আল্লাহর কৃতত্ব কি, তখনই আইন জারি করছে। এমন একটা আবহাওয়া দেশে যার চোখের সামনে এমন একটা ভয় পয়দা হচ্ছে, তাড়াতাড়ি করছে না আমাকে একটা বক্তৃতা দেওয়ার টাইম দেন, করছে না 5 সেকেন্ডও টাইম পাবেন না। যদি আপনি দেরি করেন খালি চামড়া থাকবে, হাড্ডি থাকবে না। কি আল্লাহর কুদরত দিয়ে এইগুলি হয়ে গেছে। তো যাই হোক, যা হচ্ছে হচ্ছে, আমরা সব ভুলে গেছি। একটা মানুষের বিপদ দেখে আমি ভুলে গেছি ভাই 14টা মামলা, আজ 32 বছরের রাজনৈতিক মামলার জেল খাটিচ্ছি আমি। আজও কত হাজিরা দিয়ে গেটে যাচ্ছি, আজও খালি সব দুঃখ ভুলে গেছি কালামানিকের পেটন দেখে। যখন